আপনারা জানতে পেরেছেন অল্প কিছুক্ষণ আগেই দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের মাটি স্পর্শ করেছেন। তিনি ৬,৩১৪ দিন পর তার মাতৃভূমিতে ফিরে এসেছেন মা ও মাটির টানে। ইনশাল্লাহ আগামীর নেতৃত্ব তার হাতেই বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে। বাংলাদেশের যে 18 কোটি জনতা রয়েছে তার হাত ধরেই তার স্বপ্ন বাস্তবায়নে এই বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে। বাংলাদেশ ইউরোপের মতো দেশে রূপান্তরিত হবে সেই আশা ব্যক্ত করছি। ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ। অবশ্যই তারেক রহমানের এই আজকের এই প্রত্যাবর্তনের ফলে বাংলাদেশের রাজনীতির মেরুকরণ আমূল পরিবর্তন হবে। এই বাংলাদেশ সবাইকে নিয়ে এগিয়ে যাবে, কারণ তিনি বলেছেন সবার আগে বাংলাদেশ। তাই সবার আগে বাংলাদেশ, যে জাতীয়তাবাদে তার বাবা বিশ্বাস করতেন, তার মা বিশ্বাস করতেন, আমরাও বিশ্বাস করি। এই আমাদের দেশনায়ক তারেক রহমান এই জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাস করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। জয়া স্যানিটারি ন্যাপকিনে 40 টাকা সাশ্রয় কুটস্থ দোকান থেকে আজই কিনুন। আমাদের সন্তান আমাদের কাছে ফিরে আসছে বাংলাদেশ ইনশাআল্লাহ। এবং আমি বিশ্বাস করি যারা বাংলাদেশকে নিয়ে এতদিন সন্দেহ প্রকাশ করছেন, যারা নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করছেন, যারা তারেক রহমানের আশা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন, সকল অপশক্তির জবাব দিয়ে তারেক রহমান অল্প কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের মাটিতে এসে আপনাদের দাঁত ভাঙা জবাব দিবে ইনশাআল্লাহ। তারেক রহমান আশার মধ্য দিয়ে বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ 18 কোটি মানুষ তাকে সহযোগিতা করবে। তারেক রহমান কাছে আমরা দিতে চাই, আপনি আসেন, আপনার সাথে বাংলাদেশ 18 কোটি মানুষ আছে ইনশাআল্লাহ। বাংলাদেশকে মালয়েশিয়া বানাতে চাই না, বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে চাই না। আমরা বাংলাদেশকে স্বনির্ভরশীল, আমরা বাংলাদেশকে খাদ্যে, বাসস্থানে, চিকিৎসায় সম্পূর্ণ একটা দেশ করব। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশে 18 কোটি মানুষ তারেক রহমান যেভাবে চাবে, যেভাবে দিক নির্দেশনা দিবে, বাংলাদেশের মানুষ সেদিকে এগিয়ে যাবে। এবং বাংলাদেশের মানুষ যদি তারেক রহমানের দিক নির্দেশনা মেনে চলে, বাংলাদেশ একটা স্বনির্ভরশীল দেশ খুব শীঘ্রই হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমাদের অনুভূতি ঈদের মতোই, কারণ 17 বছর পর তারেক রহমান দেশে আসছে এবং আমাদের বাংলাদেশের দায়িত্ব উনি গ্রহণ করবেন। সেই উদ্দেশ্যে আমরা যারা বিএনপি নেতাকর্মীরা আছি, আমাদের জন্য এটা অত্যন্ত সুখকর এবং আনন্দের আজকের দিনটি আমরা উদযাপন করছি। এবং আমরা চাই তারেক রহমান দেশের দায়িত্ব নিয়ে বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশ গড়ার লক্ষ্যে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে এবং আমরা সেটা সাক্ষী হব ইনশাআল্লাহ। একজন নেতা ফ্যাসিস্ট হাসিনার কারণে দীর্ঘ 17 বছর দেশের মাটিতে আসতে পারে নাই। ভাই মারা যাওয়ার পরেও জানাজায় অংশগ্রহণ করতে পারে নাই। এই যে জনগণের আক্ষেপ, এই আক্ষেপ থেকেই আজকের এই গণজোয়ার, তার উপরের অত্যাচারের জবাব মানুষ এই জনস্রোতের মধ্য দিয়ে বাংলার মানুষ দিচ্ছে বলে আমি মনে করি। আমাদের গাজীপুর মহানগর তাঁতি দলের পক্ষ থেকে আমরা চাচ্ছি বাংলাদেশ তারেক রহমানের হাত ধরে সুন্দর একটা জাতি উপহার দেওয়ার জন্য।